আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো অনেকের কাছেই শুনেছি ব্রয়লার চিকেনটাকে আলু দিয়ে ঝোল দিয়ে রান্না করলে নাকি তেমন মজা হয় না। তো আমি কিন্তু প্রায়ই বাসায় ব্রয়লার চিকেনটা শখ করে আলু ঝোল দিয়ে এভাবে রান্না করে খাই এবং টেস্ট মাশাআল্লাহ অনেক ভালোই হয়। আর যারা নতুন রাঁধুনি আছেন তারা তো মোটামুটি বিপদেই পড়ে যায় এই রেসিপিটা করতে গেলে। তো আজকে সেজন্য ব্রয়লার চিকেনটা কীভাবে আলু দিয়ে ঝোল দিয়ে খুব মজা করে রান্না করা যায় সেটার রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। তো আমি যেটা করেছি, প্রথমে কিছুটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, তারপরে হচ্ছে কিছুটা কুচো পেঁয়াজ আর পেস্ট করে নেওয়া পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর সেটাতে অল্প করে লবণ আর আদা রসুন পেস্ট অ্যাড করে সেটাকে আরেকটু ভেজে নিয়েছি। তারপর সেটার মধ্যে চিকেনটা অ্যাড করে দিয়েছি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে চিকেনটা এখানে আমি হোল চিকেনটা নিইনি, আমি হাফ চিকেন নিয়েছি। আমার বাসার মেম্বার কম, তো আপনারা ঠিক এই রেসিপি ফলো করে একটা হোল চিকেনও নিতে পারেন বা বেশিও নিতে পারেন, ব্রয়লার প্রবলেম নাই। তো চিকেনটা দিয়ে তারপরে আমি আবার কিছুক্ষণ ভেজে নেব খুব ভালো করে। আর চুলোর আঁচটা একদম মিডিয়াম লো আঁচে থাকবে, অনেক বেশি হাই ফ্লেমে রান্না করতে যাবেন না, যেহেতু আমরা আস্তে আস্তে একটু ভেজে ভেজে রান্না করব। প্রথমে তো আমরা আলাদা করে ব্রয়লার চিকেনটা ভেজে নেই, তো আমরা একটু ভেজে ভেজেই মশলাটাতে কষিয়ে কষিয়ে ভেজে ভেজে আস্তে আস্তে রান্না করব। তো যাই হোক, এটার মধ্যে আমরা এক এক করে জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর আমি এটাতে কোনো গোটা মশলা ইউজ করিনি, আমি গরম মশলা গুঁড়োটাই দিয়ে দিব। গোটা মশলাটা আমার বাসায় আমার বাচ্চা বা হাজব্যান্ড ওরা খেতে চায় না অনেক সময়, তো আমি ওটা অ্যাভয়েড করার চেষ্টা করি। আপনারা হচ্ছে এভাবে রান্না করলে গোটা মশলা অ্যাড করতে পারেন, আর গোটা মশলাটা অ্যাড না করলে গরম মশলা গুঁড়ি যেটা, সেটা একটু বেশি করে দিয়ে দিবেন। তো আমি এখন গরম মশলা গুঁড়োটা অ্যাড করে দিব। আর আরেকটা ব্যাপার আপনাদেরকে আমি বলে রাখি, সেটা হচ্ছে আমি যে প্রথমেই বললাম পেঁয়াজের একটা পেস্ট আমি অ্যাড করেছি, সেটা অ্যাড করার কারণ হচ্ছে পেঁয়াজের পেস্টটা হচ্ছে তরকারির গ্রেভিনেসটা খুব ভালো করে। হ্যাঁ, তরকারিটা খুব গ্রেভি হয়, খুবই ভালো লাগে, ওইটার আলাদা একটা টেস্ট আছে। তো যখনই ব্রয়লার মুরগি রান্না করবেন বা আপনারা মাছের কারিতেও একটু পেঁয়াজ ব্লেন্ড করে দিয়ে দিতে পারেন, খুব মজা হয় এটা। তো এখন আমি এটার মধ্যে হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম, তারপরে আবারও একটু করে ভাবছি। দেখেন এখন গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়ে এসছে, কালারটাও সুন্দর এসেছে এবং খুব সুন্দর একটা স্মেল আসছে। স্মেলটা তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তো গ্রেভিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর গ্রেভি হয়েছে। তো এভাবে একটু ভাজা ভাজা করার পরে আমরা যেটা করব, এক এক করে সব মশলা দিয়ে এরকম করে কষিয়ে ভাজা ভাজা করার পরে এটাকে কিছুক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে রাখবো, 4-5 মিনিটের জন্য, ওরকম মিডিয়াম লো ফ্লেমের মধ্যেই, হাই ফ্লেমে যাব না। তো 5 মিনিটের মতো আমরা ঢাকা দিয়ে রাখবো। তারপর হচ্ছে ঢাকনাটা খুলে পানি আর আলু অ্যাড করে দেব। না, আলুটা অ্যাড করব আগে, আলুটা আগে অ্যাড করে তারপরে হচ্ছে ঢাকা দিয়ে দেব। দেখেন ঝোলটা কি গাঢ় হয়ে এসেছে, খুব ইয়াম্মি হয়ে গিয়েছে, কিন্তু এখনই কিন্তু দেখতে খুব ইয়াম্মি লাগছে, তাই না? তো আমি আলু অ্যাড করে দিচ্ছি। এটা যেহেতু ব্রয়লার মুরগি, তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, তো এর জন্য আলুটা এখনই অ্যাড করে দিচ্ছি। তো আলুটা দিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো।
এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিটা অলমোস্ট মানে মিশে গেছে আলুর সাথে, ঝোলটা একদম মিশে গেছে আলুর সাথে, তারপরে হচ্ছে মাংসের সাথে। তো 5 মিনিটের মতো আমি এখন ঢেকে রাখবো। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এটার মধ্যে পানি অ্যাড করে দেব। আর এই সময়টাতে আমি একটু লবণটা টেস্ট করে দেখব লবণটা পারফেক্ট আছে কিনা। আপনারা যে যেমন লবণ খান ওইটা একটু টেস্ট করে দেখবেন। তো এরপর আবার কিছু কাঁচামরিচের আগাটা একটু ফেলে দিয়ে জাস্ট গোটা গোটা কাঁচামরিচ দিয়ে দিব এটার মধ্যে, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা আসে তরকারিতে। অনেক বেশি পানি দিব না, আপনারা পরিমাণটা দেখে নেন আমি কতটুকু পানি দিয়েছি। ওইটা দিয়ে এখন মিডিয়াম আছে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে এই তরকারিটা হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন অলমোস্ট ডান কিন্তু। হ্যাঁ, তরকারি হয়ে গেছে। আমি ঠিক এরকমই রাখবো গ্রেভিটা, আমার বাসায় এরকমই পছন্দ করে। আপনারা চাইলে আর একটু ঝোল রাখতে পারেন। এইভাবে রান্না করলে কিন্তু একদম পোলাওয়ের সাথে, তারপরে হচ্ছে ভাতের সাথে, রুটির সাথে ভালোই মজা লাগে। হ্যাঁ, সব কিছুর সাথেই ভালো লাগবে। আর আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে এসেছে। তো আমি একটু পরে সার্ভ করেও সেটার ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে, তাহলেই বুঝতে পারবেন গ্রেভিটা কেমন হয়েছে। দেখেন, এইভাবে ট্রাই করে দেখতে পারেন, রান্না করে আমাকে পরে জানাবেন যে কেমন হলো।